ভারতের ফ্রিজের মধ্যে জমাট বাঁধা এক খণ্ড বরফের টুকরাকে তারা পূজা করা শুরু করেছে। এর কারণ হচ্ছে বরফের টুকরাকে দেখতে সনাতন ধর্মের দেবতা শিবের প্রতীক শিবলিঙ্গের মতো দেখতে নাকি এই বরফের টুকরা। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমি বলি এই ফ্রিজটাকে যদি 1 ঘন্টা বন্ধ রাখা হয়, এরপরে এই বরফের টুকরার কোনো অস্তিত্ব থাকবে? এই দেবতার কোনো অস্তিত্ব থাকবে? এটা কি মানুষের সাধারণ কমন সেন্সের মধ্যে আসে না? বিজ্ঞান বলে ফ্রিজের তাপমাত্রা আর্দ্রতার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বরফের টুকরা আকৃতি হতে পারে। এই বরফের টুকরাকে আপনি দেবতার সাথে তুলনা করতেছেন, এত জ্ঞানহীন মানুষ হয় কেমন করে? এইরকম সেন্স দেখবেন আমাদের মুসলিমদের মধ্যেও কিছু আছে। অনেক সময় গরুর গোশত কাটার পরে গোশতের মধ্যে লেখা থাকে, বলতেছে যে এই গোশতের টুকরার মধ্যে আল্লাহু লেখা আছে। পেয়ারা কাটতেছে, পেয়ারার মধ্যে আল্লাহু লেখা আছে। সবজি কিনতেছে, সবজির মধ্যে আল্লাহু লেখা আছে। এই যে আমাদের কমন সেন্স, এই যে আমাদের সাধারণ জ্ঞান, এটা কাজ করে না। আপনি যে গোশতের টুকরার মধ্যে আল্লাহু লেখা দেখছেন, স্বাভাবিকভাবে মানুষের চোখ যেটা কল্পনা করে সেটা অনেক সময় অনেক অস্তিত্বের মধ্যে সেটা প্রতিফলন সে দেখতে পায়। এই যে ধর্মের নামে আমরা অনেক সময় ভুল ভ্রান্তি করি, এটা কখনোই ঠিক হতে পারে না। এর জন্য আপনি আপনার স্রষ্টাকে চেনার জন্য ফ্রিজের বরফ টুকরা নয়, গোশতের মধ্যে আল্লাহ লেখা নয়, আল্লাহর অস্তিত্ব, স্রষ্টার অস্তিত্ব একজন বান্দার কাছেই রয়েছে। যেই রব্বুল আলামিন আপনার প্রতি সেকেন্ডে শ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছে, আপনাকে যে হার্ট দিয়েছে, আপনার যে হৃদয়টা আছে, এই হৃদয়টা প্রতিদিন 1 লক্ষ বার স্পন্দিত হয়। 1 লক্ষ বার স্পন্দিত হওয়ার পরে 99,999 বার হয়ে যাওয়ার পরে বাকি যে একবার 1 লক্ষ বার হতে লাগে, এটা যে হতে পারবে কিনা এইটার কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো কার্ডিওলজিস্ট ডাক্তার আপনাকে দিতে পারবে না। এইটা দেখে আপনি আপনার আল্লাহকে চিনতে পারেন না, আপনি আপনার স্রষ্টাকে চিনতে পারেন না, আপনি পড়ে আছেন কিসের মধ্যে কি? এর জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ রাখবো, আল্লাহর সৃষ্টি খুঁজতে হলে তার সৃষ্টির এই নিদর্শনের মধ্যে নিজেকে হারিয়ে দেন। আপনি আপনার স্রষ্টা, আপনার আল্লাহকে যদি খুঁজতে চান, তাহলে আল্লাহ বলছেন আমার এই সৃষ্টির মধ্যে তোমরা আমাকে খুঁজো। এই সৃষ্টির মধ্যে গবেষণা করলেই তুমি তোমার আল্লাহ, তোমার স্রষ্টাকে তুমি অবশ্যই পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সৃষ্টি নিয়ে বেশি বেশি গবেষণা করার আমাদের তৌফিক দান।